নমস্কার, সকলকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি অলকাপুর কিশোর সঙ্গীত। এই বছর তাদের সাবেকি মাতৃ প্রতিমা কিন্তু এই মুহূর্তে বিরাজমান। এই বছর তাদের 47তম বর্ষে তাদের কিন্তু ভাবনা সাবেক, সেই সাবেকি প্রতিমা কিন্তু আমরা সরাসরি আজকে কিন্তু সিঁদুরদান পর্ব ইতিমধ্যেই হচ্ছে। আমাদের শ্যামার বরণ পর্ব কিন্তু মূলত এখানে হতে হচ্ছে। সরাসরি আপনারা সেই ছবি দেখছেন সংবাদের পর্দায়, আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। বরণ পর্ব ইতিমধ্যেই সঞ্চালিত হচ্ছে, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সারা বছর ধরেই পুজোটার জন্য খুবই অপেক্ষা করে থাকি। ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে তার আগে আরো অনেক মিটিং, কি হবে না হবে। তো আমাদের পাড়ার প্রত্যেকটা বউ, মেয়ে, দিদি, দাদা, কাকা সবাই খুব আনন্দ করি। তো আবার হ্যাঁ, 1 বছরের অপেক্ষা। ঠাকুর সবাইকে মা ভালো রাখুক, প্রত্যেকটা মানুষ আমরা যেন পাড়ায় ভালো থাকি, প্রত্যেক বাড়ির মানুষজন ভালো থাকে, আবার যেন এই একইভাবে আমরা সামনের বছর আনন্দ করতে পারি। এটা আমাদের 47তম বর্ষ। ভীষণই ভালো লাগছে, কারণ আমাদের পাড়াতে দুর্গাপূজা যেহেতু হয় না, কালী পুজোটা হয়, তাই আমরা একটা বছর সবাই মিলে অপেক্ষা করে থাকি এই একটা পুজোতে 1 বছরের আনন্দ করে নেব বলে। তাই আজকে তো প্রতিমাকে বরণ করছি, বিসর্জন হয়ে যাবে, মনটা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। মা যখন আসবে মাকে তো বিদায় দিতেই হবে। তো আমরা সবাই খুশি মনে, হাসি মনে মাকে বিদায় দিতে চাই। আমাদের এখানে হয়েছিল যেরকম ফুচকা খাওয়ার কম্পিটিশন হয়েছিল কালকে, আরো অনেক কিছু হওয়ার কথা ছিল, কিন্তু সময়টা খুবই কম, যেহেতু কালকে বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, আজকে মাকে ভাসান দিতে হবে, সেই কারণে সেভাবে সবকিছু হয়ে ওঠেনি। তাও আমাদের এখানে খাওয়া দাওয়া থেকে ভোগ বিতরণ সমস্ত কিছু হয়। একদম একদম, আমাদের জাস্ট মা আজকে যাবেন, আমরা কালকে থেকে শুরু করে দেবো আবার পরের বছরের প্রস্তুতি। আমার নাম পূজা দাস, আমি এখানেই থাকি।